রাত তখন প্রায় 7:30। লাহোর সেন্ট্রাল জেলের বাতাসে এক অজানা আতঙ্কের গন্ধ। জেলের বাইরে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু ভিতরে নিস্তব্ধ। হঠাৎ জেলের অর্ডার। চরত সিং এর হাত থেকে জেলের গোছার চাবিটা নিচে পড়ে গেল। সে যাকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে এসেছে সে কোনো কান্নাকাটি করছে না, কোনো প্রাণ ভিক্ষাও চাইছে না, বরং 23 বছর বয়সের এক তরুণ একটা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে শান্ত গলায় বলল, একটু দাঁড়াও। এক বিপ্লবী আজ এক অন্য বিপ্লবীর সঙ্গে সাক্ষাৎ করছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কে ছিল এই 23 বছরের তরুণ? কেন ইংরেজরা ফাঁসির নির্ধারিত সময়ের 12 ঘন্টা আগেই নিয়ম ভেঙে তাকে চুপি চুপি হত্যা করতে বাধ্য হয়েছিল? নমস্কার বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে এডুকেশন বিটি মলয়। আজ আপনাদের নিয়ে যাব ইতিহাসের এমন এক কালো রাতে, যা শুনলে আজও প্রতিটা ভারতবাসীর গায়ের লোম খাড়া হয়ে যায়। গল্পের শুরু এখান থেকে নয়, গল্পটা শুরু হয় 1907 সালের 28 সেপ্টেম্বর লায়ালপুরের একটা ছোট্ট গ্রামে। তবে ভগৎ সিং সাধারণ কোনো শিশু ছিল না। যে বয়সে শিশুরা খেলাধুলা নিয়ে মেতে থাকে, ঠিক 12 বছর বয়সে 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালা বাগানের সেই নির্মম গণহত্যার পর ভগৎ সিং একা হেঁটে গিয়েছিল সেই রক্তের সমুদ্রে। হাজারো নিরীহ মানুষের রক্তে ভেজা মাটি তিনি একটা কাচের বোতলে তুলে নিয়ে এসেছিল। আর সেই রক্তে মাখা মাটির দিকে তাকিয়ে তিনি শপথ নিয়েছিলেন, ইংরেজ, তোদের আমি এই দেশ থেকে উপড়ে ফেলবো। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন যখন চৌরি চৌরার ঘটনার পর স্থগিত হয়ে যায়, ভগৎ সিং বুঝে গিয়েছিল শুধু হাত জোর করে স্বাধীনতা মিলবে না, দরকার সশস্ত্র বিপ্লব। চন্দ্রশেখর আজাদ, সুখদেব আর রাজগুরুর সাথে হাত মিলিয়ে তৈরি হলো HSRA। এর ফুল ফর্ম হলো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। আর তারপরেই ঘটলো ইতিহাসের সেই বিখ্যাত ঘটনা। লালা লাজপত রায়ের মৃত্যুর বদলা নিতে লাহোরের রাস্তায় প্রকাশ্যে ব্রিটিশ পুলিশ অফিসার স্যান্ডার্সকে গুলি করে ধুলোয় মিশিয়ে দিল এই বীর বিপ্লবীরা। স্যান্ডার্স হত্যার পর ব্রিটিশ পুলিশ খুঁজতে শুরু করলো ভগৎ সিংকে, কিন্তু ভগৎ সিং জানতেন লুকিয়ে থেকে বিপ্লব ছড়িয়ে দেওয়া যায় না। 1929 সালে 8 এপ্রিল দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলি চলন্ত অধিবেশনের মাঝখানে ফাঁকা জায়গায় দুটো কম ক্ষমতা সম্পন্ন বোমা ফেললেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। তাদের উদ্দেশ্য ছিল কাউকে মারা নয়, বরং ইংরেজদের কানে স্বাধীনতার বার্তা পৌঁছানো। ধোঁয়ায় ঢেকে গেল পুরো অ্যাসেম্বলি। ভগৎ সিং চাইলে সেখান থেকে অনায়াসে পালাতে পারতেন, কিন্তু তিনি দাঁড়িয়ে রইলেন এবং হাত তুলে গর্জন করে উঠলেন, ইনকলাব জিন্দাবাদ। এবং আদালতকে তিনি বানিয়ে ফেললেন নিজের বিপ্লব প্রচারের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। জেলে শুরু করলেন 68 দিনের দীর্ঘ অনশন। ব্রিটিশদের সব অত্যাচার সহ্য করলেন, কিন্তু নতি স্বীকার করলেন না। এবার আসা যাক সেই 1931 সালের 23 মার্চ। ইংরেজরা বুঝতে পেরেছিল যে পরের দিন সকালে যদি ফাঁসি দেওয়া হয়, তবে জেলের দেওয়াল ভেঙে জনতা ভগৎ সিংকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। তাই সব নিয়ম লঙ্ঘন করে নির্ধারিত সময়ের ঠিক 12 ঘন্টা আগেই রাতের অন্ধকারে 3 বিপ্লবী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হলো। মৃত্যুর ঠিক আগের মুহূর্তেও তাদের ওজন মেপে দেখা গেল তাদের ওজন কমার বদলে বরং বেড়ে গেছে। বরং মৃত্যুর ভয়ে তাদেরকে স্পর্শই করতে পারেনি। 3 বন্ধু শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরে গাইতে শুরু করলো, চরত সিং ভগৎ সিং এর কানে ফিসফিস করে বললেন, শেষ সময় অন্তত হে গুরুকে স্মরণ করো বাবা। ভগৎ সিং তখন হেসে উত্তর দিল, জীবনভর যাকে আমি ডাকিনি, আজ মৃত্যুর ভয়ে তাকে আমি ডাকলে তিনি আমাকে কাপুরুষ বলবেন। হাসি মুখে ফাঁসির দড়ি তারা নিজের হাতে গলায় পড়লেন। রাত তখন 7:33। তখন তাদের পায়ের নিচ থেকে তক্তা সরিয়ে দেওয়া হলো। নিস্তব্ধ হয়ে গেল 3 জন বিপ্লবীর প্রাণ, কিন্তু অমর হয়ে রয়ে গেছে আজও তাদের নাম। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতবাদটি অবশ্যই জানান। আর হ্যাঁ, এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এমনই ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।